রিসেন্টলি বাংলা একাডেমিতে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল। ওইখানে বেশ একজন ফেমাস স্পিকার বেঙ্গালি ন্যাশনালিজম কেমনে ফল করেছে সেটা অসাধারণভাবে এক্সপ্লেন করেছিল, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু তার বক্তব্যর একটা সেগমেন্টে হিজাব চাপাই দেওয়া বা এনফোর্স করার ব্যাপারে তার পার্সপেক্টিভ শেয়ার করেছিল। তার পার্সপেক্টিভ ছিল যে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে অথবা সরকারিভাবে জোর করে মানুষের উপর হিজাব চাপাই দিই, তাহলে আলটিমেটলি মানুষ পরবর্তীতে বিরুদ্ধেই যাবে, হিজাব রেজিস্ট করবে আর হিজাব পরবে না, আর একটা কাউন্টার ইফেক্ট হবে, ইরানের মতো কনসিকুয়েন্স হবে, মানুষ তাদের ইসলামকে ঘৃণা করবে। এখন হিজাব এনফোর্স করলে কি হবে, মানুষের রিয়াকশন কি হবে, এইসব স্পেসিফিক ডিটেলস ডিসকাস করার আগে যেটা আসলে অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট, অ্যাজ এ বেসিস আমাদের অ্যাকনোলেজ করা দরকার, যেটা হচ্ছে আমাদের আসলে কি চাওয়া উচিত আর আল্লাহ আমাদের উপর কি ম্যান্ডেট করেছে। টু মেক ইট সিম্পল, একটা মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্ব আর বড় অবজেক্টিভ ট্রুথ ইজ লিভিং ইসলাম অ্যান্ড এস্টাবলিশিং ইসলাম। এটা হচ্ছে আমাদের লাইফের হাইয়েস্ট অবজেক্টিভ, কারণ এটা হচ্ছে হোয়াট প্লিজেস আল্লাহ, আর এটা হচ্ছে আমাদের ইটারনাল প্যারাডাইসের মেইন টিকিট। তো আল্লাহর নিদাম বা সিস্টেম, আল্লাহর আইন, আল্লাহ মানুষের জন্য যে ওয়ে অফ লাইফ তার ডিভাইন উইজডম থেকে রিভিল করেছে, উই আর রিকোয়ার্ড টু লিভ দ্যাট অ্যান্ড এস্টাবলিশ দ্যাট। ওর অ্যাজ এ মিনিমাম ওই ডিপ চাওয়া বা ইয়ার্নিং থাকতে হবে। এই কনসেপ্ট অথবা সেন্টিমেন্ট যদি আপনার মধ্যে না কাজ করে, তাহলে আসলে আমাদের স্পেসিফিক ডিটেলস লাইক হিজাব পলিসি এন্ড দ্য শারিয়া এই ডিসকাশন করা লাভ নাই। কারণ এই হিজাবের ইস্যু সলভ করার আগে ভেরি ফ্র্যাঙ্কলি উই নিড টু সলভ দ্য ইস্যু উইদিন ইউ, যেটা হচ্ছে আপনার বিলিফ সিস্টেমের যে ফান্ডামেন্টাল গ্যাপ আছে। আপনি যদি জাস্ট শারিয়া বা খিলাফা শোনার সাথে সাথে একটা ভমিট ইনডিউসিং রিয়াকশন আসে, অথবা একটা ইনহেরেন্ট রেজিস্ট্যান্স এন্ড পেসিমিজম কাজ করে, তাহলে আসলে সমস্যা ইজ ইউ, নট দ্য শারিয়া, নট হিজাব। আপনার মধ্যে স্পিরিচুয়াল ডিজিজ আছে উইচ নিডস টু বি ওয়ার্কড অন, কিউর করতে হবে। এখন হিজাব ইস্যুতে আসি। একটা প্রশ্ন করা খুব দরকার, শারিয়া ইমপ্লিমেন্টেশন টপিক তুলে সবসময় এই অ্যাক্টিভিস্ট আর কমেন্টেটররা হিজাবে এত ফোকাস করে কেন? একটা হোলিস্টিক ইসলামিক রাষ্ট্র এত গ্র্যান্ড অ্যান্ড লেয়ার্ড, বাট কিছু মানুষের মেইন কনসার্ন অ্যান্ড হিস্টেরিয়া হচ্ছে হিজাব। লাইক ওয়াই? হিজাবের প্রশ্ন অ্যান্সার করার আগে জিজ্ঞেস করা দরকার, কেন বারবার হিজাব নিয়ে এত প্রশ্ন আর অবসেশন? এই পপুলার পার্সোনালিটিসদের হিজাবের অবসেশন শুনলে মনে হয় যে শারিয়া বই বা কনস্টিটিউশন খুললে আপনি শুধু হিজাবের রুলসই পাবেন, লাইক অ্যাজ ইফ এন্টায়ার শারিয়া হচ্ছে হাউ টু রেগুলেট উমেন। কোনোদিন তারা শারিয়ার অন্য কোনো অ্যাসপেক্টে কথা বলবে না। শরিয়া আন্ডারে যে একটা জুডিশিয়াল সিস্টেম আছে, ইকোনমিক সিস্টেম আছে, ইসলামের যে একটা ফরেন পলিসি আছে, লাইক ইটস আ বিট স্যাড এইসব মানুষ এত বুদ্ধিমানী, ইন্টেলেকচুয়াল, কিন্তু ইসলামিক শারিয়া টপিকে তারা এত রিডাকশনিস্ট আর সো আনএডুকেটেড। যখন এইসব মানুষ হিজাব নিয়ে প্রশ্ন তুলে, আমাদের দেখতে হবে হু ওয়ে আর রেসপন্ডিং টু, কারণ ওয়ে আর নট রেসপন্ডিং টু মুসলিমস। হিজাব কখনোই মুসলিমসদের জন্য ইস্যু ছিল না। রিয়ালিটি হচ্ছে এইসব মানুষ ওয়েস্টার্নদেরকে রেসপন্ড করতেছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কি ভাববে। এইসব পপুলার পলিটিক্যাল পার্সোনালিটি কমনলি কিন্তু বিগ সিম্পারভাইজার্স হয় ফর দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা পিএইচডি করে আর ওইখানে থাকে, দে আর বেনিফিশিয়ারি অফ দ্যাট সিস্টেম। আবার বলি, এই হিজাব মুসলিমসদের জন্য কখনো সমস্যা ছিল না। সবসময় এই হিজাব একমাত্র ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য এই সমস্যা ছিল। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সবসময় হিজাবের প্রশ্ন তুলে এমন ভাবে অ্যাজ ইফ হিজাব হচ্ছে আ সিম্বল অফ অপারেশন, কারণ দ্যাটস হাউ দে রিয়েলি ফিল অ্যাবাউট দ্য হিজাব। আপনার বুঝতে হবে যে ইটস আ সিভিলাইজেশনাল ক্ল্যাশ। হিজাব ইজ আ সাবজেক্ট অফ অ্যান আইডিওলজিক্যাল ক্ল্যাশ উইথ দ্য ওয়েস্ট, কারণ তারা বিশ্বাস করে লিবারালিজম অ্যান্ড ফেমিনিজম, বিশ্বাস করে যে উমেন হ্যাভ দ্য রাইট টু ওয়্যার হোয়াট এভার দে ওয়ান্ট, শি ক্যান ওয়্যার আ বিকিনি হোয়ারএভার শি ওয়ান্টস, গড কান্ট টেল হার হাউ টু ড্রেস। আপনি কখনো দেখবেন না ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হিজাবের ভার্চু নিয়ে কিছু বলতেছে। লাইক আমাদের মুসলিমসদের জন্য আমাদের ইসলামিক লেন্স থেকে হিজাব একটা সিম্বল অফ ভার্চু, একটা সিম্বল অফ লিবারেশন অ্যান্ড মডেস্টি ফর উমেন। এইভাবে তারা কখনো হিজাব রিপ্রেজেন্ট করবে না দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, কারণ তারা এই আমাদের ইসলামিক সিম্বল একটা নন ইসলামিক লেন্স থেকে দেখে। তারা হিজাব দেখে ফ্রম দ্য লেন্স অফ লিবারালিজম অ্যান্ড ফেমিনিজম।
ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই হিজাবের ইস্যুটা তুলে বা অবসেস করে টু রিয়েলি জাস্ট আন্ডারমাইন দ্য ইসলামিক সিভিলাইজেশন, ইসলামিক রাষ্ট্র রিজার্ভেক্ট করার যে কালেকটিভ এফর্ট ওইটা ডিসক্রেডিট করার চেষ্টা করে, আর মানুষের ইসলামের প্রতি কনফিডেন্স কমানোর চেষ্টা করে। আর এটা সিমটম আনফর্চুনেটলি দেখতে পারি যখন এইসব পপুলার বাংলাদেশি অনলাইন পার্সোনালিটি শারিয়া টপিকে হিজাবের ইস্যুটা বারবার ফোকাস করে, আর ওই ওয়েস্টার্ন ফ্রেমিং আর লেন্স থেকে হিজাবটা দেখে। ওয়েস্টার্ন প্রপাগান্ডা এইসব মানুষদের আনফর্চুনেটলি কনফিডেন্স কমাইছে ইন ইসলাম অ্যান্ড ইটস পলিটিক্যাল সিস্টেম। আবার বলতেছি, ইটস নট অ্যান ইস্যু ফর মুসলিমস অ্যান্ড নো ওয়ান ক্যান কনভিন্স মি আদারওয়াইজ। কারণ আমরা দেখি যে দেশে ম্যাক্সিমাম মেয়েরা তাদের ইসলামকে ভালোবাসে, আল্লাহর আইন মানে। হ্যাঁ, অনেক মেয়ে হিজাব পরে না, কিন্তু যেভাবে হিজাবে এনফোর্সমেন্টের ইস্যুটা তোলা হয়, মনে হয় যে দেশে মুসলিম মেয়েরা হিজাব ঘৃণা করে, যে হিজাব এনফোর্স করলে একটা ম্যাস রিবেলিয়ন হবে। কিন্তু আসলে ম্যাক্সিমাম মেয়েরা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর প্রতিষ্ঠান যখন এস্টাবলিশ হবে ইনশাআল্লাহ তারা এটা মেনে নেবে। আসলে এই হিজাবের ইস্যু একটা রেড হেরিং, একটা বিগ ডিস্ট্রাকশন। যখন আমরা আমাদের পলিটিক্যাল উইল ফিরে পাবো আর একটা হলিস্টিক ইসলামিক রাষ্ট্র ইমপ্লিমেন্ট করব, রিয়েলিস্টিকলি হিজাব এনফোর্স করা ওয়ন্ট বি দ্য ইমিডিয়েট প্রায়োরিটি অফ দ্য স্টেট। একটা ইসলামিক রাষ্ট্রের মেইন ফাংশনই হচ্ছে সিটিজেন্সদের বেসিক রাইটস অ্যান্ড প্রোটেকশন এনশিওর করা অন দ্য বেসিস অফ ইসলাম। অ্যান্ড ইসলামিক স্টেট প্রথমে বিজি থাকবে ডিলিং উইথ পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ক্রাইম, করাপশন, ফরেন অ্যাগ্রেশন। আমি বলতেছি না যে হিজাব পড়ার রিকোয়ারমেন্ট থাকবে না, অবশ্যই থাকবে, বাট একটা ইসলামিক রাষ্ট্র যে হেড অফ স্টেট, যারা পলিসি মেকার, তাদের একটা প্রধান কাজ থাকবে জনগণকে এডুকেট করা যে ইন দ্য পাবলিক স্ফিয়ার what is the Islamic dress code requirement for both men and women and why they must adhere to that. দেখেন, রিয়ালিটি আমরা বুঝি, we are not blind. আমরা জানি বাংলাদেশ প্রায় 200 বছর কলোনিয়াল ইনফ্লুয়েন্স এন্ড ওয়েস্টার্ন কালচারাল ইম্পেরিয়ালিজমের আক্রান্ত। এটা খুব স্বাভাবিক যে কিছু মানুষ হিজাব ব্যাপারে প্রতিবাদ করবে, কিন্তু তারা সংখ্যায় খুব কম হবে, আর আমরা তাদের হ্যান্ডেল করব রেসপেক্টফুলি অ্যান্ড স্মার্টলি। ইসলামিক রাষ্ট্র একটা ম্যাস কালচারালাইজেশনের দায়িত্ব নিতে হবে, মানুষের মাথা থেকে এই ফ্যালাইশিয়াস লিবারালিজমের আইডিওলজি বের করবে আর একটা ইসলামিক অ্যাওয়েকেনিং আনবে, স্পেশালি মেয়েদের ইসলামিকলি এম্পাওয়ার করবে। কিছু আইসোলেটেড প্রবলেম্যাটিক হার্ডকোর সেকুলার ভয়েস থাকবে যে অলওয়েজ অবজেক্ট করবে, বাট দ্যাট মাইনরিটি ভয়েস ইজ নর্মাল অ্যান্ড উইল বি ম্যানেজড। আমেরিকাতে কত পলিসি জনগণ হার্শলি ডিসএগ্রি করে। ফর এক্সাম্পল, দ্য গান পলিসির এগেনস্টে কত প্রোটেস্ট, কয়দিন পর স্কুলে গান শুটিং এর খবর শুনি, কিন্তু কিছু ক্যাপিটালিস্টিক স্বার্থ কারণে গান পলিসি বদলায় নেই। ডাজ দ্যাট মিন তাদের সেকুলার ডেমোক্রেটিক সিস্টেম রিপ্লেস করবে? নো। অনেক মানুষ বলে যে কোনো জিনিস মানুষের উপর চাপাই দেওয়া যাবে না, সবার একটা পার্সোনাল স্পিরিচুয়াল জার্নি আছে। সরি, দ্যাটস এ ভেরি ফ্যালাইশিয়াস অ্যান্ড সেকুলার ওয়ে অফ লুকিং অ্যাট স্পিরিচুয়ালিটি। এই ইম্পোজিশনের নিয়ে যদি আমাদের এত সমস্যা, be consistent with your criticism, কারণ ইম্পোজিশন সব পলিটিক্যাল সিস্টেমে আন্ডার হয়, ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়। কিছু মানুষ আসলে একদমই ব্লাইন্ড ও ইন ডিনায়াল অফ ওয়েস্টার্ন কালচারাল ইম্পেরিয়ালিজম। ইম্পোজিশন, মানুষের উপর কালচারাল স্ট্যান্ডার্ড চাপাই দেওয়া, এটা প্রত্যেকটা দেশেই হয়। আপনি তো কোনো জায়গায় নেকেড হয়ে রাস্তায় হাঁটতে পারবেন না, ইউ উইল বি পেনালাইজড ইফ ইউ ডিসাইড টু ওয়াক সামওয়ান নেকেড। দিস ইজ অ্যান ইম্পোজিশন। ইনকাম ট্যাক্স যেটা ইসলামে নাই, দ্যাটস অ্যান ইম্পোজিশন। LGBTQ এডুকেশন সিস্টেমে যে এনফোর্স করে, ইটস অ্যান ইম্পোজিশন। অস্ট্রেলিয়াতে ভোটিং ইজ ম্যান্ডেটরি, যদি ভোট না করেন আপনাকে পেনালাইজ করবে, দ্যাটস অ্যান ইম্পোজিশন। একমাত্র ইসলাম যখন পাবলিক ডোমেনে কিছু রুল সেট করে, তখনই সেকুলারিস্টরা তাদের ইম্পোজিশন ভালো লাগে না। আমাদের কিছু ইসলামিক প্রিন্সিপালস আছে, and we are required to set a moral standard for society in the public domain in how men and women interact in society. একটা বাবার দায়িত্ব মেয়েকে হিজাব অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মডেস্ট ড্রেস কোড পরানো। সিমিলারলি একটা ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব এনশোর করা যে আমরা আমেরিকার মতো হাইপারসেক্সুয়ালাইজ সোসাইটাল নর্ম অ্যাডপ্ট করি না, যেখানে মেয়েদের টিভি আর বিলবোর্ডে অবজেক্টিফাই করা হয় আর রাস্তায় হ্যারাস করা হয়, আর তারা সিম্পল কোয়েশ্চেনই অ্যান্সার করতে পারে না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ম্যান অ্যান্ড এ উমেন। ইসলামের বেসিসই হচ্ছে ফুল কনভিকশন, পুরোপুরি অ্যাকসেপ্ট করতে হবে, কিছু নিব না এরকম না। একটা ইসলামিক স্টেটে কখনোই এই বেসিস ব্রেক করবে না এবং ইসলাম মানুষের উপর চাপাই দিবে না।
Islamic civilizations have always been successful in winning people's hearts. একটা সিস্টেমের কাজই হচ্ছে স্ট্যান্ডার্ড সেট করা। আমি নিজেই ওয়েস্টার্ন কান্ট্রিতে 13 ইয়ার্স একটা ইসলামিক স্কুলে পড়াশোনা করেছি। আমাদের স্কুলে মেয়েদের আর ফিমেল টিচারদের রিকোয়ারমেন্ট ছিল হিজাব পরা, ডিসপাইট বাসা হিজাব পড়ুক বা না পড়ুক। স্কুল থেকে বের হওয়ার পর অনেক রেয়ারলি দেখেছি কেউ হিজাব ছেড়ে দিছে, কারণ ওই সিস্টেমের আন্ডারে মেয়েরা হিজাব পরে যে এম্পাওয়ার্ড ফিল করেছে ওটা কোনোদিনই ছাড়বে না। আমার অ্যাবসলিউট কনফিডেন্স আছে যে দেশে মেয়েদের কোনো সময় হিজাব নিয়ে সমস্যা হবে না। ইনস্টেড তারা শরিয়া সিস্টেম আন্ডারে যে উমেনদের সেক্সুয়াল অবজেক্টসদের মতো ট্রিট করবে না, তাদের ইফটিজিং হবে না, তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জন্য তার জাজ করবে না, তাদের যে ডিগনিটি দিবে তারা এটাই প্রিফার করবে ওভার দ্য পারভার্স কালচার ইন আ সেকুলার লিবারাল সোসাইটি। যে ভুলটা আমরা করি, আমরা শরিয়ার একটা স্পেসিফিক ল রেশনালাইজ করার চেষ্টা করি। ইসলাম অ্যাজ আ হোল, শরিয়া ইন ইটস ফুল ফর্মই দেখতে হবে। হিজাবের উপরে পার্টিকুলার ফোকাস, দ্যাটস নট দ্য ওয়ে টু ডু থিংস। কারণ মানুষ ভাবতেই পারে যে কোনো একটা লো লাইক ইমপ্লিমেন্ট করা কঠিন, আর মানুষ রেডি নাও স্পেসিফিক লো মানতে, কারণ তারা ওই লোর বেনিফিট দেখে না। অ্যাজ মুসলিমস আমাদের জন্য এই ফ্রেমিংটাই ভুল। মানুষ ইসলামিক শরিয়া অ্যাপ্রিসিয়েট করবে যখন আমরা হলিস্টিকলি শরিয়াকে ইমপ্লিমেন্ট করব। যাদের এই শরিয়া হিজাবের আইন নিয়ে এত সমস্যা, তাদের রিয়েল প্রবলেম হচ্ছে তাদের মধ্যে একটা ডিফিটিজম, আ ল্যাক অফ কনফিডেন্স ইন ইসলাম, নট দ্য হিজাব।